সাহাবিয়াত সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীগণ অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদেরকে জানাই সুস্বাগত। আসুন সর্বপ্রথম খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শুনে নিই, অতঃপর আমাদের অনুষ্ঠানকে সামনে নিয়ে যাব। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলী শান, আমার উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করো। নিঃসন্দেহে আমার প্রতি তোমাদের দুরূদে পাক পাঠ করা তোমাদের জন্য পবিত্রতার মাধ্যম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা এমন সৌভাগ্যবতী নারীর আলোচনা শুনব যাকে জুহুদ ও তাকওয়া, সততা, সত্যবাদিতা, ইবাদত ও রিয়াজা, ইলম ও বিনয়ী, ইজ্জত ও সম্মান, জিকির ও ফিকির এবং বিজ্ঞতা ও প্রজ্ঞাবোধ সর্বক্ষেত্রেই আল্লাহ পাক ওনাকে অনুগ্রহ করেছেন। যার তিনজন নবীর সাথে নিসবত অর্জিত হয়েছে। তিনি হযরত হারুন আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজি এবং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হন। এছাড়া সকল মুমিনিনদের আম্মাজান। কথা বলছি উম্মুল মুমিনিন হযরত সফিয়াহ বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে। দর্শক, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হলো সফিয়া। এমনও বর্ণিত আছে প্রথমে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জাইনাব ছিল। অতঃপর যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার যুদ্ধের পর বন্দী হয়ে আসলেন এবং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে নিজের জন্য নির্বাচন করলেন, তখন থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফিয়া ডাকা হয়। ওনার পিতার নাম হলো হুয়াই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি ইসরাইলের হযরত হারুন বিন ইমরান আলাইহিস সালামের বংশধরের অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয়েছে। যেহেতু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি ইসরাইল, বনি ইয়াকুব বিন বনি ইসহাক ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তরসূরি, আর খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বনি ইসমাঈল বিন ইব্রাহিম এর বংশধর থেকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ মদিনায়ে মুনাওয়ারার এক ইহুদি গোত্র বনি নাজিরের সাথে সম্পৃক্ত ছিল। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে যখন বিবাহ করেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 17 বছর ছিল। আর যেহেতু এটা সপ্তম হিজরির ঘটনা, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ওনার জন্ম খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার আনুমানিক 2 বছর পর ধরা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার বিজয়কালীন সময়ে সপ্তম হিজরি সফরুল মুজাফফর মাসে ইসলাম কবুল করেন এবং বলেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিচ্ছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বুদ্ধিমতী, সহনশীল, অসাধারণ মর্যাদার অধিকারী নারী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকওয়া ও পরহেজগারি, ইবাদত ও রিয়াজাত এবং সাদকা ও খয়রাত করার ক্ষেত্রে মহা মর্যাদায় সমাসীন ছিলেন। ওনার মোবারক জীবনীতে নম্রতা ও সহনশীলতা, উদারতার গুণাবলী উল্লেখযোগ্য ছিল। অন্যের ভুলের প্রতি ভ্রুক্ষেপ না করা, বরং ক্ষমা করে দেয়া তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের খুবই স্পষ্ট এবং অতি উৎকৃষ্ট দিক ছিল। যেমনটি একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দাসী মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে কোনো মিথ্যা কথা বলল। পরবর্তীতে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বিষয়টি জানতে পারলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দাসীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কাজ করতে কে প্ররোচিত করেছে? সে দাসী সত্য প্রকাশ করে বলল, শয়তান।
তার সত্য বলার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা ও উদারতার বহিঃপ্রকাশ করে তাকে বললেন, যাও, আজ থেকে তুমি মুক্ত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক বেশি আদব ও সম্মান করতেন। ইসলাম কবুল করার পর খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে যখন আরোহণের জন্য উট কাছে আনা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কাপড় দ্বারা পর্দা করালেন এবং হুজুরের উরু মোবারক ওনার কাছে নিয়ে গেলেন, যেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর পা রেখে ওটের উপর চড়তে পারেন। কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে গিয়ে উরু মোবারকের উপর পা রাখেননি, বরং হাঁটুতে ভর করেই উটে চড়লেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন। রমজান মাসের শেষ দশকের ঘটনা, যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদে ইতিকাফরত ছিলেন, এক রাতে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে উপস্থিত হলেন। কিছুক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করলেন। অতঃপর যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে চলে যাওয়ার জন্য দাঁড়ালেন, তখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও উঠে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চলতে লাগলেন এবং মসজিদের দরজা পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এগিয়ে দেওয়ার জন্য আসলেন। 50 হিজরি সন, রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাস। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল। ইন্তেকালের সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক বয়স 60 বছর ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ মদিনায়ে মুনাওয়ারার প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকিতে অবস্থিত। দর্শক, এক সময়ের ঘটনা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে কোনো মহিলা ওনাকে ইহুদির মেয়ে বলেছে। এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই মর্মাহত হলেন, এমনকি তিনি কান্না শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার নিকট তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, তুমি হলে নবীর মেয়ে আর তোমার চাচাও হলেন নবী এবং তুমি নবীর স্ত্রী হও, অর্থাৎ তোমার 3 জন নবী থেকে নিসবত অর্জন হয়েছে। কোনো নারী তোমার উপর কিভাবে ফখর করতে পারে? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের আম্মাজানের মন খুশি করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি সকল মুমিনিনদের মা হওয়ার মর্যাদা লাভ করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানদের ওই দলের অন্তর্ভুক্ত যাদের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে উচ্চারণ করা হয়। ওই দল যাদেরকে আল্লাহ পাক নিজের কালামের মধ্যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়ার বিশেষ সনদ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ফরমানে আলিশান তথা আল্লাহ পাক আমাকে শুধু জান্নাতি নারীকেই বিয়ে করার হুকুম দিয়েছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উক্ত ফরমান দ্বারা আজকের এই পর্ব শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায় নিতে চাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।